নমস্কার। আজকে আমরা একটা ছোট্ট টেন্স, যে টেন্সটাকে আমরা সবসময় মনে করি সব থেকে সোজা, আমি বলবো এই টেন্সটা সব থেকে কঠিন। কারণ ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা এইটুকুই জানি, আমি যাব, তুমি যাবে, সে যাবে, হয়ে গেল ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিট না, ফিউচার ইনডিফিনিট টেন্সের বিশেষ কতগুলি নিয়ম আছে, সেই নিয়মগুলি তোমাকে ভালো করে ফলো করতে হবে, তবেই তুমি এই টেন্স সম্বন্ধে ডিটেলস ভালো করে তুমি জানতে পারবে। এসো আমরা আজকে টেন্সটা নিয়ে আলোচনা করি, ফিউচার সিম্পল টেন্স। তাহলে ফিউচার সিম্পল টেন্স আমরা কাকে বলবো? ফিউচার সিম্পল টেন্স আমরা সেইটা কি বলবো, যে ঘটনা বা কার্য ভবিষ্যতে কোনো সাধারণ অবস্থায় বা নর্মাল অবস্থায় ঘটবে, উইদাউট এনি টার্মস অ্যান্ড কন্ডিশন, তাকেই আমরা বলবো ফিউচার সিম্পল টেন্স। এম আই ক্লিয়ার? তাহলে যে ঘটনা ভবিষ্যতে ঘটবে, সেখানে কোনো শর্ত থাকবে না, সেটাই হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। যেমন আমি বাড়ি যাব, এখানে কোনো শর্ত নেই, কখন যাব, কার সঙ্গে যাব, কিভাবে যাব, আমি বাড়ি যাব। সো আমি বাড়ি যাব, এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। এবার আমরা কয়েকটা ট্রান্সলেশনের মধ্য দিয়ে এগুলা করে নেব। আর একটা কথা বলবো যে এই ফিউচার সিম্পল টেন্সের একটা ফরমেশন আছে। এই ফরমেশনটা তুমি জানলে প্রতিটা সেন্টেন্স তোমার ঠিক হবে, একটি সেন্টেন্সও তোমার ভুল হবে না। কি না, শ্যাল উইল প্লাস V1, এটা বাংলা কি হবে, ক্রিয়ার শেষে বে এবং বউ এই কথা দুটি থাকবে। তাহারা যাবে, আমি যাব, সে যাবে, আমি যাব, আমরা যাব, তুমি যাবে। তাহলে ক্রিয়ার শেষে যদি বে বউ থাকে, তাহলে আমরা সেটাকে কি করব না ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। ওকে না, এবার দেখো এর পজিটিভ ফরমেশন হচ্ছে এটা, নেগেটিভ কি হবে, একটা শ্যাল উইল থাকবে, তার সাথে একটা নট যুক্ত করতে হবে, ইয়েস, হ্যাঁ রাইট, এবং প্লাস V1, সেখানে কি বলবো, বে না, বো না, তুমি যাবে না, আমি যাব না। তাহলে বে বো না থাকলেই সেটা হয়ে যাবে কি না নেগেটিভ সেন্টেন্স ইন ফিউচার সিম্পল টেন্স। না, এবার টোটাল একটা ফরমেশন বানিয়ে দিচ্ছি, একটা সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, তার সাথে V1 থাকবে, ও প্লাস আর, দিস ইজ পজিটিভ সেন্টেন্স। যদি নেগেটিভ হয় শুধু একটা নট যুক্ত করে দেবে, তাহলে এস প্লাস শ্যাল উইল নট প্লাস V1 প্লাস ও প্লাস আর, দিস ইজ নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা কয়েকটা টেন্সের মধ্য দিয়ে এটা কমপ্লিট করছি। আমি স্কুলে যাব, তাহলে এখানে সাবজেক্ট কি আছে, আই। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে শ্যালের সাথে নরমালি কে কে থাকবে। শ্যালের সাথে নরমালি আই এবং উ থাকবে, আর বাদ বাকি ইউ হি সি দে, ইউ হি সি দে কার সাথে থাকবে না উইলের সাথে থাকবে। আয়ের সাথে থাকবে আই, উই হচ্ছে শ্যাল, আর বাদ বাকি ইউ হি সি দে হচ্ছে উইল। তাহলে এবার তুমি বলবে যে স্যার আমরা তো উইলের সাথে আই ইউজ করি। হ্যাঁ ইয়েস, নিশ্চয়ই করো, কিন্তু সেটা কখন করো, এবং যদি তুমি এটা করেই থাকো তার অর্থটা কি হবে এটাও তোমাকে বুঝতে হবে, তার মিনিংটা কি হবে, সেন্টেন্সে ইন্টেন্সিটি বাড়বে না কমবে সেটাও তোমাকে জানতে হবে। সেই জন্য আমি বলবো আজকে ভালো করে দেখে নাও, ক্লাসটি খুব দারুণ দারুণ ফ্যান্টাস্টিক চমৎকার ক্লাস হবে, ভালো করে দেখে নাও। না, তাহলে আমি স্কুলে যাব, তাহলে কি বলবো, আই শ্যাল go to school, I shall go to school, আমি স্কুলে যাব। নেক্সট পরেরটা কি আছে দেখো, আমি তোমাকে আর সাহায্য করিব না, তাহলে আমি আর সাহায্য তোমাকে করব না। এখানে আর না, ইংলিশ হচ্ছে নো লঙ্গার, তাহলে নেগেটিভ হয়ে গেল। তাহলে কি বলবো, I shall help you no longer, LONGR,
আই শ্যাল হেল্প ইউ নো লঙ্গার, আমি তোমাকে আর সাহায্য করিব না। দ্বিতীয় সেন্টেন্স, নেক্সট 3rd নাম্বার সেন্টেন্স, আমরা তাকে সমুচিত শিক্ষা দিব। তাহলে আমরা তাকে সমুচিত মানে উচিত শিক্ষা দেব। তাহলে কি বলবো না আমরা, তাহলে উই শ্যাল, আমরা তাহাকে সমুচিত শিক্ষা দিব। উই শ্যাল টিচ হিম আ গুড লেসন, আমরা তাকে সমুচিত শিক্ষা দিব। তোমরা সন্ধ্যায় আমাদের বাড়িতে আসিবে, তোমরা আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে আসবে। তাই কি বলবো, you will come to our house কবে, আজ সন্ধ্যায়, that is this evening, this evening। তাহলে দেখো এইভাবে নরমালি আমরা যদি এটাকে জাজ করি তাহলে আমরা বলবো আয়ের সাথে আই এবং ওয়ের সাথে সবসময় শ্যাল থাকবে এবং ইউ হি সি দের সাথে আমরা কি থাকবে না উইল থাকবে। এইভাবে সাধারণ ভবিষ্যৎকালের ঘটনা যদি নরমালি এরকম বোঝায় তাহলে আমরা এইভাবে বলতে পারি। নেক্সট, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ড অর্থাৎ রুল নাম্বার 2 অর্থাৎ বি। এখানে দেখো লেখা আছে সর্বদা সত্য কথা বলিবে, এখানে ইন্ডিকেশন দিচ্ছি কি বে মানে কি ফিউচার। তাহলে সর্বদা সত্য কথা বলিবে, এখানে আমরা এটা কিসে আমরা কনভার্ট করব না, এটাকে তোমাকে সর্বদা বলেছে, সব সময় বলেছে, অলওয়েজ বলেছে, মানে এটা তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে আমরা কি বলবো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আর একটা কথা বলি, স্পিকের সাথে সবসময় ট্রুথ হয়, আর টেলের সাথে সবসময় আমরা কি করব না ডোন্ট টেল এ লাই, লাইয়ের সাথে। এবার সময় নষ্ট করিবে না, সময় কি ইন্ডিকেশন দিচ্ছে ফিউচার বে, তাহলে সময় নষ্ট করিবে না, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, সময় নষ্ট করিবে না। নেক্সট, গুরুজন দিগকে সম্মান করিবে, তাই কি বলবো, রেসপেক্ট your elders, রেসপেক্ট ইওর এল্ডার্স। তাহলে দেখো যদি এরকম ভবিষ্যৎকালের কোনো ক্রিয়া থাকে, ক্রিয়াপদ থাকে, বাংলায় যদি ভবিষ্যৎকালের কোনো ক্রিয়াপদ থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা কি করব না আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স করব যখন এরকম থাকবে। হ্যাঁ, সর্বদা সত্য কথা বলিবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সময় নষ্ট করিবে না, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, গুরুজন দিগকে সম্মান করিবে, রেসপেক্ট ইওর এল্ডার্স। তাহলে বাংলায় ভবিষ্যৎকালে ক্রিয়াপদ থাকলে অনেক ক্ষেত্রে, সবসময় যে হবে এমন কথা নয়, অনেক ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। নেক্সট, দ্যাট ইজ সি। এবার দেখো আমরা আরেকটা রুলস নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমি ছেলেটিকে শাস্তি দিবই, মানে এখানে সংকল্প করা হচ্ছে, দ্যাট ইজ ডিটারমিনেশন, মানে ওকে শাস্তি দেয়াই হবে। তাহলে যখন এরকম সংকল্প বা ডিটারমিনেশন হবে তখন কিন্তু এটা অপোজিট হয়ে যাবে, এটা মনে রাখতে। বক্তার সংকল্প, আদেশ, নিশ্চয়তা বা ভীতি প্রদর্শন যখন হবে তখন কি হয়ে যাবে না, তখন ফার্স্ট পার্সন হচ্ছে উইল হয়ে যাবে, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন কি হবে না শ্যাল হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমি ছেলেটিকে শাস্তি দিবই, কি বলবো, I will punish the boy,
আই উইল পানিশ দ্য বয়, আমি ছেলেটিকে শাস্তি দিবই, মানে দেবই। ওকে, নেক্সট, তুমি কাল তোমার বইখানি পাবেই। ব্র্যাকেটে কি লেখা আছে? নিশ্চয়তা, সার্টেনিটি, মানে তুমি পাবেই। তাহলে তুমি কাল তোমার বইখানি পাবেই, তাহলে তুমি পাবে। তাহলে ইউ শ্যাল return your book। কবে বলেছে? না কাল, টুমরো। You shall return your book tomorrow। ওকে, নাও নেক্সট, যাই ঘটুক না কেন, এটা হচ্ছে ইম্প্যাথিক, জোর দিয়ে বলা হচ্ছে। তাহলে যাই ঘটুক না, সে তোমাকে অপমান করিবেই, দ্যাট ইজ ভয় দেখাচ্ছে, মানে ভীতি প্রদর্শন করছে, তোমাকে ভয় দেখাচ্ছে। তাহলে কি বলবো? এই যাই ঘটুক না কেন, এটার ইংলিশ হচ্ছে কাম হোয়াট মে। যাই ঘটুক না কেন, এটার ইংলিশ হচ্ছে কাম হোয়াট মে, সে তোমাকে অপমান করিবে। তাহলে হি শ্যাল ইনসাল্ট ইউ, আমরা লিখি কাম হোয়াট মে, he shall insult you, সে তোমাকে অপমান করিবে। নেক্সট আরেকটা আছে, দেখো, আগামীকাল স্কুল বন্ধ থাকবে। ব্র্যাকেটে কি লেখা আছে? না আদেশ, অর্থাৎ কর্তৃপক্ষের আদেশ। যিনি এই স্কুলের অথরিটি আছেন, হেডমাস্টার বা সেক্রেটারি যাই বলো, তাদের হচ্ছে এটা আদেশ যে আগামীকাল স্কুল বন্ধ থাকবে, খোলা হবে না। তাহলে এখানে যখন আদেশ থাকবে তখন আমরা কি করব? আগামীকাল স্কুল বন্ধ থাকবে, the school shall remain closed। কবে? tomorrow। ওকে, তাহলে এইভাবে আমরা রুলস, একটা নিয়ম আমরা এইভাবে জানতে পারি যে যদি বক্তার সংকল্প, লিসেন কেয়ারফুলি, ভালো করে শুনে নাও, লিসেন, বক্তার সংকল্প, আদেশ, প্রতিজ্ঞা প্রভৃতি যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে বোঝাতে তুমি কি করবে? বক্তার সংকল্প, আদেশ, প্রতিজ্ঞা বা সার্টেনিটি বা নিশ্চয়তা প্রভৃতি বোঝাতে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল টেন্সে তোমাকে কি করতে হবে? ফার্স্ট পারসনের সাথে উইল করতে হবে, আর থার্ড পারসন এবং সেকেন্ড পারসনের সাথে তুমি কি করবে? না শ্যাল করবে। তাহলে অপোজিট হয়ে যাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, আরেকবার রিপিট করছি, বক্তার সংকল্প, আদেশ, নিশ্চয়তা বা ভীতি প্রদর্শন প্রভৃতি বোঝাতে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা ফার্স্ট পারসন উইল করব এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আমরা কি করব? না আমরা শ্যাল করব। ক্লিয়ার? ওকে, নেক্সট। না নেক্সট রুলস হচ্ছে ডিতে আমরা দেখো কয়েকটা ট্রান্সলেশন নিয়েছি এবং রুলসটা এই তিনটি ট্রান্সলেশনের মধ্য দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। প্রথম সেন্টেন্স হচ্ছে আমি কি আবার তাহাকে অনুরোধ করিব। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। এখানে তোমার অনেক কিছু শেখার আছে। সেই জায়গাটা হচ্ছে এইটা, আমি কি আবার তাহাকে অনুরোধ করিব। তাহলে এখানে দেখো আমরা কি বলেছিলাম? আয়ের সাথে কি বলেছিলাম? আই। তাহলে এখানে সাথে অনেক সময় তো আমরা বলছি আই উইলও বলছি। তাহলে এখানে কি উইল দিয়ে প্রশ্ন করা যাবে না? না, আয়ের সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্স উইল কখনো হবে না। যদি লিখেছো দ্যাট ইজ রং, এটা মনে রেখো। তাহলে এবার দেখো আমরা কি বলছি? না আমি কি আবার তাহাকে অনুরোধ করিব। তাহলে আমরা কি বলবো? shall I request him? Shall I request him once more? আমি কি আবার তাহাকে অনুরোধ করিব। নেক্সট, তুমি কি আমাকে বইখানি দিবে না। আবার দেখো সেকেন্ড পারসনের সাথে কিন্তু তুমি ইন্টারোগেটিভে উইল ইউজ করতে পারবে না। কি ইউজ করবে? না শ্যাল ইউজ করতে হবে তোমাকে। বিশেষ করে
যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবে, বিশেষ করে যারা ডলবিসিএস পরীক্ষা দেবে, এই সমস্ত ট্রান্সলেশন কিন্তু সেখানে দেওয়া হয় এবং সেগুলি তোমাকে কিন্তু খুব ভালো করে বুঝে করতে হবে, তবেই তুমি পারফেক্ট এবং সঠিক করতে পারবে এবং পুরো নাম্বারটা তুমি পেতে পারবে। তাহলে এখানে আমরা দেখো কি করছি, তুমি কি আমাকে বইখানি দিবে না? তাহলে shall you not give me the book? Shall you not give me the book? তুমি কি আমাকে বইখানি দিবে না? ওকে, নেক্সট। তাহারা কি আগামীকাল তোমাদের বাড়িতে আসিবে? জিজ্ঞাসা চিহ্ন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, কি করবে না উইল ইউজ করতে হবে। তাহলে আমরা কি বলবো? will they call, call at মানে কারোর বাড়িতে আসা, কারোর বাড়িতে আসা, call at your place, place মানে এখানে তার বাড়িকে মেনশন করছে, your place কবে? tomorrow। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা কথা তোমাকে ভালো করে মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত আমরা আই এবং ইউ সাথে আমরা কি ইউজ করব? আমরা শ্যাল ইউজ করব এবং থার্ড পারসন হলে আমরা কি ইউজ করব? না উইল ইউজ করব। তাহলে এইভাবে তোমাকে বিশেষ করে এই যে ট্রান্সলেশন বেস করে যে তোমাকে টেন্সটা আজকে আমি করালাম, এটি ভালো করে তুমি অবজার্ভ করবে, ভালো করে তুমি ঘুরিয়ে ফিরে ভিডিওটি দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। আর কমেন্ট বক্সে লিখবে যে তুমি বুঝতে পারছো কি না পারছো, তোমার ভালো লাগছে কি না লাগছে, কোন বিশেষ করে কোন একটা বিশেষ ভিডিও তোমার দরকার, একটা লেসন দরকার, সেটা তুমি জানাও, আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। এবং এইভাবে তুমি তোমার ইংলিশের মানে ডেভেলপটা তুমি করতে থাকো যে কোনো পরীক্ষায়। বিশেষ করে এই সমস্তগুলা যদি তুমি ট্রিক্সগুলো তুমি জানতে পারো, তোমার রাইটিং স্কিল ডেভেলপমেন্ট হবে, তোমার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট হবে এবং তুমি ভালো বুঝতেও পারবে। এইভাবে তুমি করতে থাকো। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর এটি বেশি বেশি করে শেয়ার করবে।